গুড মর্নিং, সুপ্রভাত। আজকেও ম্যাগিকে দিয়েই শুরু করলাম আমার ভিডিওটা। এই যে মহিলা বেরিয়ে যাচ্ছে, এমনি ঠিকই আছে মোটামুটি, কিন্তু ওষুধপত্র সব চলছে। আর এই যে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা দিচ্ছে। আজকে সানি বলা চলে, তেজ দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এমনি পরিষ্কার আকাশ, কি নীল না? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। সকালবেলায় আমার মুখে হাসি, তার কারণ হচ্ছে সুখবর আছে তোমাদের জন্যে, পরে দেবো সেটা। নিশ্চয়ই আমার মুখ দেখে অনেকেই এতক্ষণে বুঝেই গেছো, নিজেরা নিশ্চয়ই মানে ভিডিওটা দেখতে দেখতে বলছো যে মুনের এই গুড নিউজই হবে। তো যাই হোক, পরে বলবো তোমাদের। আর ওইখানে কালকের থেকে সেই দুধ আর চাল পড়ে আছে, বিগ বাস্কেট থেকে আনিয়েছি। ওই জায়গাটা পুরোপুরি আসলে পরিষ্কার করে তারপরেই রাখবো এগুলো। আর দুধটা কি জানো, আমি না একদম টোন দুধ খাই, তো ডাবল টোন। কি জানি কি হয়েছে, ভুল করে আমি জানো কাউ মিল্ক অর্ডার করে ফেলেছি। এখানে 3 কত% বলছে ফ্যাট আছে। এবার আমি সঙ্গে সঙ্গে বিগ বাস্কেটে রিটার্ন করতে গেলাম, জানো আমি এই গো দুধটাই খাই। এই দেখো, এইটা দেখেছো, এটা কাউ মিল্ক আর 3.2% ফ্যাট। কোনো মানে হয় বলো? সঙ্গে সঙ্গে আমি বিগ বাস্কেটে রিটার্নে গেছি। রিটার্ন বা এক্সচেঞ্জ, যদি এক্সচেঞ্জও করে দেয় তাও বি ঠিক আছে, কিন্তু কিছুতেই করলো না জানো। বললো একটা বাক্স শুধু করবে, আর আমি তো 6টা করে নিই, তো 6টা বাক্স পড়ে রয়েছে। একটা করে আমার কী লাভ বলো তো? এক একটা 72 টাকা করে। এবার আমার 6খানা আমি পেটে দেবো ওই ফ্যাটোলা, যেখানে আমি ডাবল টোন খাই। কি মুশকিল। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা বেজে 10। ম্যাগি বেরিয়ে গেল দেখলে। উফ, বাপরে বাপ, কি যে মানে হয়েছে না জানি না। যাই হোক, তার মধ্যেই একটা বড় গুড নিউজ আছে, একটু পরে দিচ্ছি, তোমরা একটু গেস করো। তো আর কুকারে ঢেঁড়স, উচ্ছে আর ডাল সেদ্ধ হচ্ছে। আজকে পোস্ত করবার প্ল্যান আছে, দেখি কত দূর কি হয়। আগের থেকে বলি, তারপরে আবার মানে পাল্টাপাল্টি হয়, তো দেখা যাক। তো ম্যাগি কালকে রাত্রির বেলা একটা ড্রামস্টিক খেয়েছে, আর কিচ্ছু খাইনি। আমিও না আর পেস্ট করে ওকে খাওয়াইনি, জোর করিনি, ছেড়ে দিয়েছি। কেননা একটা রাত্রিরে একটা চিকেন খেয়ে নিশ্চয়ই কিছু একটা মানে পেট খালি থাকবে না, বা কিছু ও নিশ্চয়ই খেতে চাইছে না, মুখ সরিয়ে সরিয়ে নিচ্ছে। আমি আর দিইনি। তারপরে যেরকম ওষুধ টষুধ চলে সবই ওষুধ চলেছে। এবং কালকে মানে আগের দিন ডাক্তার যে একটা বললাম না, ব্লাড টেস্ট করে নতুন একটা সিরাপ দিয়েছেন, সেটাও কালকে এসে গেছে। তো আমি ইচ্ছে করেই নামটা ভালো করে দেখালাম না, কেননা অনেকে আবার না এরকম দেখে কিনে তোমাদের বাচ্চাদের খাওয়াবে, সেটা একেবারেই করবে না। কেননা দেখো, বাচ্চাদের এদের আর কি 4 পেয়েও বাচ্চা যারা, তাদের ওষুধ কিন্তু সবার আলাদা, এবং বডি ওয়েট অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু দেখে ডাক্তার প্রেসক্রাইব যেটা করবেন সেটাই খাওয়ানো উচিত। এরটা ওকে, ওরটা একে কখনো দেওয়া উচিত না। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার আমি চলো ছটপট হাঁটাটা সেরে নিই, আমার গাছকে আবার বাইরে করতে হবে। এখন আসলে এখানে দেখ রোদ আসছে জানো তো, তাই জন্য রেখেছি। তো মানে হেঁটে আমি ওকে বাইরে করে দেবো। তো এই হলো ব্যাপার, চলো। মানে কালকেও কিছুই পরিষ্কার ঝরিষ্কার হয়নি আসলে। ভিডিও টিডিও করে না, এডিটিং করে আর সময় করতে পারছি না, আর হয়েও উঠছে না। এবার কোমর বেঁধে একটু লাগতে হবে। বাবা, আমার মুখে এসে যাচ্ছে, বাট বলছি না। তোমরা একটু গেস ওয়ার্ক করো, তারপরে বলবো। বলবো তো বটেই, তোমাদের বলবো না তো কাকে বলবো। যাই হোক, চলো পরে আবার আসছি। এই সবে হাঁটা শেষ করলাম, ম্যাগির আসার টাইম হয়ে গেল, হাঁপিয়ে গেছি। চলো একে আবার বাইরে করি। ঝড়েতে মাটিতে এত নোংরা হয়েছে না, পাতা ফাতা কী সব পড়ে। দেখি একটু যদি টাইম পাই ঝাঁট দেবো।
একে বসালাম। সেই স্কুল বাসটা সবার জন্য ওয়েট করে। ওই একটা বাচ্চা আসছে, দেখি মাটিটা একটু চট করে ঝাঁট দিয়ে দিতে পারি কি। শুধু গাছের পাতা, আর কিছু নেই। পুরো চান করে গেছি, দেখেছো কি অবস্থা। ম্যাগির আসার টাইম হয়ে গেছে। উফ, পুরো ভূত হয়ে গেছি। গুড নিউজটা কি দিয়ে দেবো না ম্যাগি এলে তারপর দেবো? তোমরা তো এতক্ষণে আমি জানি খুব ভালো করেই বুঝে গেছো। এখন এমন হয়েছে, মানে পরিবার তো এটাকেই বলে, তাই না, যে আমি বলার আগেই তোমরা বুঝে যাও, গেস করে ফেলো। তাও মনে হয় তোমাদের সঙ্গে একটু মজা করি। এই হাসি মজায় করেই তো জীবনটা কাটাতে চাই, বলো। এই যে মহিলা এসে গেল, নড়ে নড়ে, এই দেখ। সাত রকমের ওষুধ খাচ্ছে, মানে 6 রকম খেত, আর এই যে সিরাপটা দেখালাম এটা নতুন আজকের থেকে স্টার্ট হবে। বলো, 7 রকমের ওষুধ মানে 6 রকম পেটে যাবে, আর 1 রকম হচ্ছে মাথায় দেবো। 1 রকম না, 2 রকম। একটা তো বেটাডিন, সেটাও ওষুধ হিসেবেই ধরছি। বেটাডিন দিয়ে ক্লিন করে তারপরে অয়েনমেন্ট লাগানো। অয়েনমেন্টটা এত ছোট না। যাই হোক, চলো, আমি তো হাঁপিয়ে গেছি, একটুও বসিনি, সঙ্গে সঙ্গে এসে গেছে। এখন একটু বসবো, মপটা করে আসি। আর ওয়াশিং মেশিন দেখছি এখনো টাইম আছে, যাকে পড়ে থাক, পরে দেবো। চলো, পরে আসছি। বসতে আর পাচ্ছি না জানো, মপ করে যেই টার্ন নিয়েছি দেখি ওয়াশিং মেশিন শেষ হয়ে গেল। তাই ভাবলাম যে দূর, কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, রোদ্দুরটা এইদিকে আছে যখন। রোদও আছে, হাওয়াও আছে। তুমি ওই ভিজের ওপরে বসে পড়লে, মপ করলাম এক্ষুনি, তোমার আর শিক্ষা হবে না, বুদ্ধিও হবে না। আজকে কিচেনে নতুন টাওয়েল দিয়েছি জানো, হ্যান্ড টাওয়েল যেটা কিনেছি সেটার একটা দিয়েছি, তোমাদের পরে দেখাবো। 9টা বেজে গেছে, আমি রান্নাঘরে এসে গেছি। এই যে মাংস আর ভাত বসিয়ে দিয়েছি, আর সমানে মেসেজ হচ্ছে গুড্ডির সঙ্গে, তাই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। আর গুড নিউজটা তোমাদেরকে বলেই দিই, আর কতক্ষণ মানে আটকে রাখবো। গুড্ডি আসছে। কবে আসছে আমি সেটা জানাচ্ছি না, কেননা জানো যে সোশ্যাল মিডিয়ায় এইসবগুলো জানানোটা ঠিক না। তবে আমার বার্থডের আগে আগেই আসছে, এইটুকু বলতে পারি। আর 2 সপ্তাহ ছুটিতে আসছে, এটা মানে কনফার্ম হয়ে গেছে। ও টিকিট কেটে নিয়েছে, তো তাই জন্যে আমার মুখে এত হাসি এবং আমার এত এক্সাইটমেন্ট। আর সেই সব নিয়েই এখন কথা হচ্ছে, তাই জন্য দেখো এখন 9টা বেজে গেছে। এখন ভাবলাম যে যদি মানে পোস্ত স্টার্ট করি, তাহলে এখন তো মানে অনেক টাইমও লাগবে। তাই জন্য ভাবছি যে পোস্ত বাটাটা খাবো, মানে পোস্তটা মানে তরকারি যেরকম তৈরি করি আলু দিয়ে, সেটা করব না, কেননা আলু সেদ্ধও করিনি। তো ভাবছি পোস্ত বাটা করব নাকি আলু ছাড়া পোস্ত করব, বুঝে উঠতে পারছি, মানে মাথা কাজ করছে না। কেননা এত এক্সাইটেড আমি যে হ্যাঁ, মেয়ে আসছে অ্যাট লাস্ট। তবে কাতার এয়ারওয়েজে আসছে না, অন্য এয়ারলাইন্সে আসছে, সেসবও তোমাদের একদম মানে যখন আনতে যাব তখন সব বলবো যে কোন এয়ারলাইন্সে আসছে। তবে কাতারে নয়, এইটুকু বলে দিচ্ছি, কাতারে নয়।
আর আজকে বাপি আর দেবু দুজনে আসবে রাত্রিবেলা, তো ওদের সঙ্গে আমি একটা মানে ছোটখাটো মিটিং টাইপের করব আর কি, যে কিভাবে কি আনতে যাওয়া হবে না হবে, কেননা টাইমটা পাল্টে গেছে, যেহেতু এয়ারলাইন্স পাল্টে গেছে তাই জন্যে আনার টাইমটাও পাল্টে গেছে। তো সেটা ওদের দুজনকার সঙ্গেই আমাকে একটু বসে আলোচনা করতে হবে, কেননা ম্যাগি আছে। তো এই আর কি, এইসব চলছে, খুবই এক্সাইটেড। আর হাতে দিন বড্ডই কম, মানে খুব লাস্ট মোমেন্টে টিকিটটা হলো, কেননা দোটানার মধ্যেই ছিলাম যে হবে কি হবে না, ও মানে আসবে কি আসবে না ভাবছিল। তবে ও সব সময় ইচ্ছে ছিল আসার, যে করে হোক, কিন্তু বিপদটাতেও তো দেখতে হবে, সেটার দিকেও ধ্যান ছিল। তো ওই জন্যে মানে এত লেট হলো, এত ডিলে হলো টিকিটটা কাটতে। অনেক আগেই তো কাটে, তোমরা তো সবাই জানো। অলরেডি একবার টিকিট কেটে ও সেটা ক্যান্সেলও করেছে, সেই মানি রিফান্ডও পেয়ে গেছে। তো অ্যাট লাস্ট টিকিটটা কাটা হয়েছে একদম শেষ মুহূর্তে। তো এখন মানে খুবই মানে তড়িঘড়ি ব্যাপারটা, খুব তাড়াতাড়ি আসার দিনটাও এগিয়ে আসছে। তো যাই হোক, আর অবশ্যই তোমাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাব, তো তখনই তোমরা কোন এয়ারলাইন্স এবং কখন এলো কি বৃত্তান্ত সমস্ত জানতে পারবে, এবং ওকেও তোমরা দেখতে পাবে। তো চলো, এখন পোস্ত নিয়ে পড়েছি, আর মাছ বার করে রেখেছি, 1 পিস মাছ, আর একটা না দুটো আছে, বাচ্চুদাকে আনতে দিতে হবে। তো মাছের ভাবছি একটা ঝাল করি, আর পোস্ত একটু বাটা করি, আর এদিকে উচ্ছে আর ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে, এই দিয়ে আমার হয়ে যাবে। ভাত তো খাই এইটুকু, বলো পঞ্চব্যাঞ্জন করে আর সেগুলো খাবো কি দিয়ে, তাই জন্যে ওই পোস্ত একটু বেটে নিচ্ছি। চলো, এই যে ঢেঁড়স আর উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটু পোস্ত বেটে নিলাম। এটা জাস্ট তেল নুন দিয়ে মেখে ভাত দিয়ে খাবো। অনেক দিন পরে আবার মেয়েটাকে দেখবো, খুবই এক্সাইটমেন্ট হচ্ছে ভেতরে, এইটা প্রকাশ করা যায় না ভাষায়, জানো তো। তোমরা বলবে এই তো পুজো এসেছিল, কতকে তো বছরের পর বছর আসে না। আসলে কি বলতো, সত্যি কথা বলতে যার যেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, তো আমার তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না, যে বছরে দুবার করে আসে, হাতিরটা করে অপেক্ষা করি কবে সেই টাইমটা আসবে। মাত্র 2 সপ্তাহ জানি, কিন্তু তাও এটাই আমার কাছে অনেক। 2 সপ্তাহ জানি মানে চট করেই কেটে যাবে, কিন্তু তাও অপেক্ষা, দেখতে তো পাবো। আর ওর সব পছন্দের কি কি খাওয়াবো না খাওয়াবো সেইগুলোই এখন মাথার মধ্যে ঘুরছে, মানে আইটেমগুলো চিন্তা করছি যে কি কি আগের থেকে করে রাখবো, কি কি ওকে ও এলে খাওয়াবো, কি কিনবো, এইগুলো সব মানে ওর কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো অলরেডি আমি অর্ডার করে দিয়েছি অ্যামাজনে। তো সেগুলো সব আসুক, পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এই আর কি, এই আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যায় না, জানো তো, ভাষায় প্রকাশ করা যায় না। আমাকে এই এক্ষুনি মেসেজ দিয়েছে যে তোমার কি লাগবে, আমার একটাই জিনিস লাগবে, তোকে, তুই আয়। বলে দূর ওটা না, আমি বলছি জিনিস কি লাগবে আমি মানে কিনবো। না, আমার কিচ্ছু লাগবে না, শুধু যা লাগবে সেটা হচ্ছে ম্যাগিটার জন্য একটু ট্রিট আনবি, কেননা ও বেচারা তো অবলা প্রাণী, মানে অনেক মানে দিদিকে দেখে একটা তো আশা থাকে। জানি ও হয়তো সেরকম কিছুই নয়, বুঝতেও পারবে না, কিছুই না, না আনলেও কিছু না, কিন্তু আমার মনে হয় যে ওর জন্য অন্তত আনিস, তো ওর জন্যে ও পর্যাপ্ত আনে, পর্যাপ্ত। তো কয়েকটা আমি না প্যাকেট রেখে দিয়েছি, জানো, যে যেগুলো মানে ওর দিদি আগে আগে এনেছে এবং ওর ভীষণ ফেভারিট হয়ে গেছে, মানে খুব ভালোবেসে খেয়েছে। তো আমি বললাম যে আমি সেই প্যাকেট রেখে দিয়েছি, সেই প্যাকেটের ছবি তুলে তোকে পাঠাবো, তুই ওইগুলো চেষ্টা করিস আনতে। বললো আচ্ছা, আমি তাহলে অর্ডার দিয়ে দেবো। তো এই আর কি, আর আমার নিজের জন্যে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, আমি শুধু ওকে চাই। যাই হোক, এই আর কি। আমার মেয়ে কোথায়, ছোট মেয়ে কোথায় বসে আছে বলো তো গর্তর মধ্যে, এই দেখ, ও জানে, ওকে বলেছি। এই যে, ও বাবু, দিদি আসবে তো, আজকে নয়, তুমি আবার তো দরজার দিকে তাকিও না, আজকে নয়, আসবে, বেশি দেরিও নেই, আসবে। তোমার জন্যে আবার ট্রিট আনবে,
আর টয় আনতে বারণ করেছি, টয় বলেছি আনিসনি, কেননা ও না এখন আর টয় নিয়ে সেরকম খেলে না, আর ওর অনেক টয় আছে সেইগুলোই ও খেলতে চায় না। আমি বলেছি যে শুধু শুধু মানে পয়সা খরচা করবি না, টয় ফয় আনবি না। এবার তারপর ওর ব্যাপার, ওর যদি মনে হয় ও টয় আনবে কি করবে জানি না, কিন্তু আমি বারণ করে দিয়েছি যে টয় ফয় আনিসনি, শুধু একটু খাবার জিনিস ওই ট্রিট আনিস, ট্রিটগুলো ও ভীষণ ভালোবাসে। তো ওই প্যাকেট কয়েকটা রেখে দিয়েছি, দেখি আজকে ছবি তুলে পরে পাঠাবো, তারপরে ও সেগুলোকে অর্ডার করবে। এই হলো ব্যাপার। চলো মাছের ঝালটা চাপিয়ে দিই। আর এই দেখো আজকে নতুন টাওয়েল লাগিয়েছি, তোমাদের দেখানোই হয়নি। এই যে সবুজটা লাগিয়েছি, আর এই যে এসে গেছে অনলেট, মানে 3-4 বার খাওয়া হয়ে গেছে জানো, এখন নিজের সব খোঁটাখুঁটি করছে, পেট ভর্তি আছে তাই। এই যে আমার দুপুরের লাঞ্চ, এই দেখ উচ্ছে, ঢেঁড়স আর এই পোস্ত বাটা। তেল নুনগুলো সব আমি খাওয়ার আগে দিই, বড্ড জল কেটে যায় জানো তো। আর এই হচ্ছে আমার একটা ডিম, আর এই হচ্ছে মাছের ঝাল। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এটা রাত্রির বেলা রুটি দিয়ে খাবো, একটু ডাল করে নেবো, রুটি দিয়ে আমার হয়ে যাবে। তো এই হলো আমার লাঞ্চ। রাত্রিরের একটু আটা চটপট মেখে রাখছি, তাহলে না রুটিটা বেলে সেঁকে করতে ইচ্ছে হয়। আর যখনই দেখি যে দূর আটা মাখাও নেই কিছুই না, তখন মনে হয় চ্যাগে মুড়ি ফুড়ি কিছু খেয়ে নি। বসলাম ব্রেকফাস্ট খেতে, চুলটা পুরো বেঁধে রেখেছি জানো, এত গরম হচ্ছে, পুরো পচতে গেছি একদম। উফ, এই যে সেই শুরু হলো পস্তানো, এখন চললো। কালকে তো ম্যাগি 70% ভাত নিজে খেয়েছিল, আজকে আবার দেখি কি দয়া, একটা ওষুধ খাইয়ে বসলাম, আবার আর একটা ওষুধ খাবে, 1.5খানা ক্যাপসুল খেয়ে সঙ্গে সঙ্গে খাবার নিয়ে বসতে হবে, আবার খাওয়া হয়ে গেলে আবার 2টো ট্যাবলেট। ও নতুন সিরাপটাও তো আছে, এটা ভুলে গেছি, এটা তো প্র্যাকটিস হয়নি না, নতুন, এটাও তো খাওয়াতে হবে। এটা বিফোর মিল, 2বার, সকালে রাত্রিরে। এবার সিরিয়াসলি একটু পরিষ্কার ঝরিষ্কারের দিকে হাত দিতে হবে। সোফার ঢাকাটা তো চলে গেছে কাচতে, পর্দাগুলো যুগলকে দিয়ে চেঞ্জ করাবো আরও পরে, এখানে এত ধুলো হয়ে যায় না। গুড্ডির ঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে। খেয়ে নি, আজকে ম্যাগিকে চান করানোর ইচ্ছা আছে। ও বাবা আবার দেখছে, এখন না, সে পরে খাওয়া দাওয়া করুক আগে, তারপর ওর পেট ভর্তি করে তারপর, তা না হলে তো বমি করবে। চলো আমি পরে আসছি। এই যে মহিলার খাওয়া আরম্ভ হয়েছে, কত দূর টানবে কে জানে। এই যে সেই ভাত ওকে খাইয়ে দিয়েছি, ওর মানে 20% খেয়েছে, তারপরে আমি সবটা খাইয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে মহিলাকে নিয়ে চানে বসবো। দেখেছো জল খাচ্ছে এমন যেন জীবনে জল খায়নি, এই কল খোলা, কলের জল খাচ্ছে। চান করা চলছে। আর ওর জল খাওয়াও চলছে, এই দেখেছো। এই যে অবস্থা দেখো এনার, দেখেছো? হ্যাঁ যাও, এই যে গাটা মুছিয়ে দিয়েছি, গলার লিস্টটা শুকোতে দিলাম, বাকি সব শুকিয়ে গেছে, সব তুলে দিয়েছি। এই 2টো পড়ে আছে, থাকুক এখন। একে চান টান করে দেখো কি অবস্থা। হ্যাঁ এই যে 11:45 বাজে, এতক্ষণে আমি চান করে ফ্রেশ হয়ে বেরোতে পারলাম জানো। বাপ রে বাপ, ওর পেছনে কতক্ষণ যে আমার গেল টাইম, মানে একের পর এক মেডিসিন খাওয়ানো,
তারপর ভাত নিয়ে বসা, এরকম মতো এইরকম মতো নিজে খেয়ে ব্যাস হয়ে গেল। সেই ভাত ওকে আমি পুরোপুরি হ্যান্ডফিট করলাম জানো, করে তারপরে জল খেলো, খেয়ে আবার সব ওষুধ খেলো, সব একের পর এক ওষুধ হলো, হয়ে তারপর চান করালাম, চান টান করিয়ে তারপর অবশেষে গাটা মুছিয়ে আমার চানের একটু সুযোগ হলো, আমি চান টান করে এই বেরোলাম। বাপরে বাপ, মানে কত পর্ব যে গেল না। উফ, এই একবার চান করালাম, আবার ওর দিদি আসার আগে একবার চান করাবো, বাস। বাপরে বাপ, এরপরে আর এন্থু থাকে বলো যে কিছু আলমারি টালমারি গুছোবো বা পরিষ্কার করব? আর এন্থু থাকে? এখন অবধি আমার এই ভিডিও এডিটিং বাকি আছে, কোথা থেকে আর এনার্জি পাবো? একের পর এক করেই চলেছি, আর এখনই বাজে 11:45। এই এখন এডিটিং করতে বসবো, এই এডিটিং শেষ হবে আমার প্রায় 1:45 হয়ে যাবে। তারপর আমি লাঞ্চ খাবো নাকি গোছগাছ কিছু করব, পরিষ্কার করব বলো? ওই বসে আছি, কালকে আমার ছুটি শুটিংয়ের, তো যে কারণে ওই যা হোক একটু আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ এই করব, করে আমি সকাল থেকে আরম্ভ করব, যতখানি পারবো এগোবো। এখন অবধি ওর মাথাটা একটু শুকোক, তারপরে আবার ওই অয়েনমেন্ট লাগাবো মাথায়, জানো, সেটা বাকি আছে। যাই হোক, চলো। আর অনেকে অনেক রকম সব সাজেশন দিচ্ছ যে এইভাবে ওষুধ খাওয়াও, ওইভাবে ওষুধ খাওয়াও, ওই গুঁড়ো করে জলে গুলে তোমরা খাওয়াতে বলছো, কেননা তোমরাও তোমাদের পেটেদের এরকম করো। গুঁড়ো করে জলে করে একে খাওয়ানোর ব্যাপার হয়ে গেছে, জানো, ওসব সে জিনিসই না। ওই গুঁড়ো করে জলে দিয়ে এই গলায় দেবো না, পুরোটা ওয়াক করে ফেলে দেয়, ছুঁড়ে জল শুদ্ধ সব ফেলে দেয়। তার থেকে আমি ওই ট্যাবলেটটা গলায় দিই, দিয়ে একটু জল দিই, বাস। ওই মানে 4 ml 5 ml জল একটু দিই, বাস, ও কত করে গিলে ফেলে। আর ট্যাবলেটটা কি হয়, ট্যাবলেটটা বাই চান্স যদি মানে থু করে ফেলেও, সেটাকে আমি আবার তুলে পরিষ্কার করে খাইয়ে দিই। কিন্তু যখন ওই গুঁড়ো করে জলেতে তো ওসব হয়ে গেছে, 6 বছর বয়স, এতদিন ধরে সব এক্সপেরিমেন্ট হয়ে গেছে, ও থু করে সবটা ফেলে দেয়, জল শুদ্ধ, ওষুধ শুদ্ধ সব ফেলে দেয়, এসে জিনিসই না। আর একজন আবার বলেছো যে, একজনই বোধহয় বলেছো যে দইয়ের জল দিয়ে ভাত দিয়ে খেতে খাবে। ও বাবা, বললাম না ওসব জিনিস না। তবে আজকে রাত্রির বেলা আমার ইচ্ছে আছে দই ভাতই দোয়ার, দইয়ের জল নয়, সে জল জলে হয়ে গেলে এ আবার খায় না, এর আবার শুকনো শুকনো দরকার। তো ওই জন্যে দই দিয়ে ভাত দিয়ে আজকে রাত্রির বেলা মেখে দেবো, আর মাংস দেবো না, তো আর না হলে খাইয়ে দেবো আর কি। যাকগে, চলো। এই সব কারবার চলে জানো একা একা। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। জানি আমার মতো তোমরাও আজকের গুড নিউজ শুনে সব অনেকেই মানে খুব খুশি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।